জামালের মা অর্থাৎ মায়ার শাশুড়ি এবার যে খেলাটা দিচ্ছে, এ খেলায় কি মায়ার শাশুড়িই জয়ী হবে? মায়াকে কি তাহলে চিরদিনের জন্য বাসা থেকে বের করে দিবে? অবশেষে কি মায়া এবং জামালের ডিভোর্স হবে? কি ঘটবে বছরত নাটকের 20 নম্বর পর্বে? কবে আসবে 20 নম্বর পর্বটি? সবার আগে কিভাবে দেখবেন 20 নম্বর পর্ব? সে সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে জানানোর চেষ্টা করব। ইতিমধ্যে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে বছরত নাটকটির 19 নম্বর পর্বটি আপলোড করা হয়ে গেছে। যারা এখনও 19 নম্বর পর্বটি দেখেননি, এখনই দেখে আসতে পারেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে। যারা অলরেডি দেখে ফেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন 19 নম্বর পর্বটি কেমন লেগেছে। আর 20 নম্বর পর্বটির জন্য কারা কারা অপেক্ষা করছেন তাদের নামে একটু কমেন্ট বক্সে দেখতে চাই। আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওর মূল কথা শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইগল টিমের প্রতিটি নাটকের আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে যে কোনো নাটকের আপডেট পেয়ে যাবেন। এখন আসি মেন কথায়, 20 নম্বর পর্বে কী ঘটবে গাইস? বছরত নাটকের 20 নম্বর পর্বে আপনারা দেখতে পারবেন প্রথম চমক, যেই চমকে রয়েছে এই মায়ার মামা মামিকে কিন্তু অলরেডি কিনে ফেলেছে মায়ার শাশুড়ি অর্থাৎ জামালের সৎমা। যখন মায়ার মামিকেও কিনে ফেললো, মার মামাকে তো আর কিনতে পারলো না, তখন মায়ার মামি একটা পলিটিক্স গেম খেলবে, যে কোনো মূল্যে মায়ার মামাকে কোনো এক ঘরে বন্দি করে রাখবে। আর অন্যদিকে মায়াকে মায়ার মামি ফোন করে বলবে, তোর মামা খুব অসুস্থ, জলদি তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। মায়া কিন্তু ছুটে চলে যাবে বাড়িতে। এই সুযোগেই জামালের কান ভারী করবে জামালের সৎমা। সে বলবে, মায়া তোর সঙ্গে আর সংসার করতে চায় না, প্রমাণ সহকারে অনেক কিছু গুটি চাল দিয়ে অনেক কিছু সাজাবে। আর এই গর্ধব জামাল তো যেইটা বলে তার সৎমা সেইটাই বিশ্বাস করে নেয়, সারাদিন টুপি মাথার দিয়ে থাকে ঠিক এইটা। তবে মায়া যে সঠিক, মায়ার যে ভুল নয়, মায়া কখনোই ভুল করেনি। জামাল যে এটা কখনোই বুঝতে পারে না, আর বুঝলেও বোঝার চেষ্টা করে না নাকি, এমনটাই বোঝাতে চাচ্ছে আর কি। সব কিছু মিলেই মায়া প্রতিবারই কিন্তু অবহেলিত হচ্ছে, এটা দর্শকরা মেনে নিতে পারতেছে না। দর্শকরা চাচ্ছে যে কোনো মূল্যে এখন একটু মায়ার সুখের দেখা হোক, কারণ মায়া তো অনেক কষ্ট করলো এই 19টি পর্বে। কোনো একটা পর্বে নাই যে মায়া কষ্ট করেনি। যখন একটু মায়ের সুখের দিন আসলো, তখনই এই চেয়ারম্যান জামালকে সরে দেওয়ার জন্য অ্যাক্সিডেন্ট ঘটালো। সেই অ্যাক্সিডেন্টে মায়াই জামালের সেবা করলো, কিন্তু জামালের সৎমা বোঝালো যে মায়া তোকে দেখতে পর্যন্ত আসেনি, এমনকি তোকে ঘৃণা করে মায়া। আর এইটা এই গর্ধব জামাল বিশ্বাস করে নিল। যাই হোক, সব কিছু মিলে 20 নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। 20 নম্বর পর্বে আমরা দেখতে পারবো কাজী অফিস পর্যন্ত জল গড়াবে, যেখানে জামাল এবং মায়াকে কাজী অফিসে নিয়ে যাবে এই মায়ার শাশুড়ি অর্থাৎ জামালের সৎমা। কাজী অফিসে নিয়ে গিয়ে এখন কথা হচ্ছে সেখানে ডিভোর্সের স্বাক্ষর হবে কি না, নাকি সেখানেই মায়ার মামার আবির্ভাব ঘটবে। মায়ার মামা কোথা থেকে দৌড়ে এসে বলবে সব কিছু সাজানো নাটক। মায়া কখনো এই কাজগুলো করতে পারে না, এমনটাই দেখতে চাচ্ছে দর্শকরা। কারণ যদি কোনোভাবে মায়া এবং জামালের ডিভোর্স হয়ে যায় তাহলে নাটক দেখবে না দর্শক, এমনটাই বলতেছে। কারণ মায়ার কষ্টের দিন শেষে সুখের দেখার আশায় তো দর্শকরা বসে আসার, এখানে যদি মায়ের কষ্টের শেষে সুখের দেখা না দিয়ে মায়াকে ডিভোর্স দেওয়া হয় তাহলে কিন্তু নাটকের ইন্টারেস্টিং অনেকটা কমে যাবে। যাই হোক, সব কিছু মিলেই আপনারা দেখতে পারবেন 20 নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং। আর এই 20 নম্বর পর্বটি সবার আগে দেখতে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। আর গাইস, 20 নম্বর পর্বটি আপলোড করা হবে আগামী মঙ্গলবার দুপুর 3টায় শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। চোখ রাখুন আগামী মঙ্গলবার দুপুর 3টায় শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। যতক্ষণ না আসে বছরত নাটকের 20 নম্বর পর্ব, ততক্ষণ উপভোগ করেন ইগল টিমের অন্যান্য নাটকগুলো। সবসময় যুক্ত থাকুন ইগল টিমের সঙ্গে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।